তাকে অ্যাপ্রোচ করবেন, দীর্ঘদিন ধরেই ভাবেন আপনি তার সাথে নিজেকে কানেক্ট করবেন, কিন্তু কোনো একভাবে আপনি কানেক্ট করতে পারেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথাই বলবো, কানেক্ট করার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, যেটি আপনাকে অনেক 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 বেশি সুস্থ স্বাভাবিক ফলাফলকে বহন করে নিয়ে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। সন্তান বিষয়ে শুভ সংবাদ লাভের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মূলত আজকের আলোচনায় রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের 2025-এর এন্ডে এমন একটি গ্রহ সঞ্চার তৈরি হতে চলেছে যার ইম্প্যাক্ট অত্যন্ত বিশেষভাবে আপনাদের জীবনচক্রে আসবে। একটা কথা খুব স্পষ্টভাবে জেনে রাখুন, একটা কথা খুব স্পষ্টভাবে বুঝে রাখুন, ত্রিগ্রহ যোগের ফলাফল সিংহ রাশির জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। জীবনচক্রে এমন কিছু কিছু ঘটনা ঘটে, এমন কিছু কিছু বিষয় আমরা জীবনচক্রে প্রায়শই লক্ষ্য করি, যে বিষয়গুলো আমাদের কাছে একটু আনএক্সপেক্টেড। আজকে সিংহ রাশির পঞ্চম ভাবে ত্রিগ্রহ যোগের প্রভাবও কিছুটা আনএক্সপেক্টেড। পঞ্চম কি? জ্যোতিষ শাস্ত্র বলছে পঞ্চম হচ্ছে রিলেশনশিপের জায়গা। পঞ্চম থেকে আমরা প্রেম ভাগ্য বিচার করি। জ্যোতিষ শাস্ত্র বলছে পঞ্চম হচ্ছে ক্রিয়েটিভিটির জায়গা। আজকে একজন জাতক বা জাতিকা কতটা সৃজনশীল, সেই সৃজনশীলতা তার পঞ্চম ভাব থেকে কিন্তু জাজমেন্ট করা যায়। মাথায় রাখবেন, আপনার শুক্র পঞ্চমে, এটি অত্যন্ত শুভ একটা সময়, কিন্তু শুক্র তো একা নেই, শুক্র রবি যুক্ত, শুক্র মঙ্গল যুক্ত। যে কারণেই তো বললাম ত্রিগ্রহ যোগের একটা সংযোগ, এবং এই যোগের উপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি। খুব ইন্টারেস্টিং একটি গ্রহ সংযোগ। এই সংযোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে। প্রিয়জন যাকে দীর্ঘদিন ধরে অ্যাপ্রোচ করছেন তার মনটা কোনোভাবেই গলছে না, যাকে দীর্ঘদিন ধরে কানেক্ট করার চেষ্টা করছেন তার মনটা কোনোভাবে গলছে না, তাকে চাইলেও আপনি কানেক্ট করতে পারছেন না। নানা রকম বাধা বিঘ্ন, এই জায়গাগুলো যেন কনস্ট্যান্টলি আপনার জীবন চক্রে আসছে। যতবার তাকে কানেক্ট করতে চান ততবার যেন নানা রকমের বাধা, নানা রকমের বিঘ্ন, নানা রকমের সমস্যা যেন আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরছে। প্রেমের ক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষটির মন জয় করার জন্য খুব আদর্শ একটা সময়। তাই যারা রিলেশনশিপে যেতে চাইছেন, কোনো একজন বন্ধু বা বান্ধবী যাকে আপনার খুব পছন্দ অ্যান্ড দীর্ঘদিন ধরেই আপনি ভাবেন তাকে অ্যাপ্রোচ করবেন, দীর্ঘদিন ধরেই ভাবেন আপনি তার সাথে নিজেকে কানেক্ট করবেন, কিন্তু কোনো একভাবে আপনি কানেক্ট করতে পারেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথাই বলবো, কানেক্ট করার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনি যে অ্যাপ্রোচ করছেন তাতে আপনার প্রিয়জনের মন কিন্তু গলবে। আপনি যে অ্যাপ্রোচ করছেন তাতে প্রিয়জনের সাথে সম্পর্ক কিন্তু আপনার ভালো হবে। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা হয়তো কাজে লাগতে পারে। আপনার ভালোবাসার মানুষকে আপনি হয়তো নিজের করে পেতে চলেছেন। আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার একটা গুড ইমপ্রেশন রাখার জন্য এই সমন্বয় হয়তো আগেই প্রয়োজন ছিল। সো মোরাললেস একটা কথা বলতে পারি, এই সমন্বয় আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার একটা গুড অ্যাপ্রোচ রাখবে, একটা ভালো অ্যাপ্রোচ রাখার চেষ্টা করবে, এবং যেটি আপনাকে অনেক 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 বেশি সুস্থ স্বাভাবিক ফলাফলকে বহন করে নিয়ে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, অনেক সময় জীবন চক্রে কি হয় জানেন, যে প্রেমের ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন আসে।
কখনো দেখা যায় কিছু পরিজন বাধা বিঘ্ন দিচ্ছে, আবার কখনো কখনো এমন কিছু বিষয়, এমন কিছু বিষয়ের টাচ আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যার জন্য দায়ী হতে পারে। তবে আপাতত পরিস্থিতিতে প্রেমের বাধা কাটবে বলে মনে হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে প্রেমের বাধা কাটিয়ে আপনি যেন এগিয়ে চলবেন, সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। তার সাথে সাথে বলে রাখি, যাদের সন্তানের ক্ষেত্রে বাধা প্রচুর, সন্তানের বিষয়বস্তুগুলো ম্যানেজ করতে পারছেন না। দেখুন, কিছু ব্যক্তিবর্গ আছেন যাদের কনসিভের সমস্যা। তাদের সমস্যা শুধুমাত্র এই নয় যে তার সন্তান আছে বা সন্তানের সাথে বনিবনা হচ্ছে না, না, তার সমস্যা কোথাও যেন কনসিভ হওয়ার ক্ষেত্রে। অর্থাৎ বহু সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানে বাধা হচ্ছে কনসিভ হওয়া নিয়ে। এই যে কনসিভ হওয়ার ক্ষেত্রে একটা বাধা আপনি পাচ্ছেন, সিংহ রাশির জাতক বা জাতিকা, আপনি কনসিভ হওয়া নিয়ে একটা ডিস্টারবেন্স আপনি পাচ্ছেন। এই ডিস্টারবেন্স গুলো থেকে প্রচুর 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 পজিটিভিটি আপনি পাবেন। সন্তান বিষয়ে শুভ সংবাদ লাভের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি মনে করি কোথাও যেন গিয়ে আপনার পূর্ব পুণ্য কাজে লাগবে। এমন কোনো ভালো কাজ আপনি করেছিলেন। দেখুন, ভালো কাজ কেউ রিটার্নের জন্য কিন্তু করে না, ভালো কাজ করতে হয় তাই করি। শ্রীকৃষ্ণ কি বললেন? কর্মেণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তাই না? আমরা কর্মের ফল আশা না করেই তো কর্ম করি, চেষ্টা করি করার, সেটাই পরামর্শ। এবং এই ভালো কাজগুলির কিছু সুফল আপনি কিন্তু পেতে চলেছেন, এটা কিন্তু ভুলে গেলে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে কনসিভ হওয়ার ক্ষেত্রে পজিটিভিটি বেশি, বাট ডোন্ট থিঙ্ক যে যাদের সন্তান আছে তাদের পজিটিভিটি নেই, তাদেরও পজিটিভিটি আছে। তাহলে কনসিভ হওয়ার ক্ষেত্রে যেমন আমরা একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করব, ততটাই পজিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করব যাদের সন্তানের সাথে কোনো ক্রন্দল আছে, সন্তানের সাথে কোনো বাধা আছে, সন্তানের সাথে যারা বাধা নিয়ন্ত্রণ করতে পারছেন না, সন্তানের সাথে যারা সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের সম্পর্কগুলো কিন্তু এবার পজিটিভ দিকে যাবে। সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে। সন্তানের সাথে বনিবনার অভাবটা অনেকটাই যেন আপনার মিটে যেতে পারে। একটা ভালো কর্ডিয়াল রিলেশনশিপ তৈরি হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। এরকম একটা জায়গা তৈরি হওয়ার মতো অবস্থা। সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো প্রভাব পাবেন। যারা ক্রিয়েটিভ লাইনে কিছু করতে চাইছেন, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, তারাও দেখবেন এই সময়টাকে আরো বেশি কাজে লাগাতে পারছেন। অর্থাৎ ক্রিয়েটিভ লাইনে আপনার একটা প্রোগ্রেস, আপনার একটা অগ্রগতি, আপনার একটা স্পষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মোরাললেস ক্রিয়েটিভ লাইনে ডেভেলপমেন্টের মাত্রাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং কোনো একটা হয়তো আপনি শপ ওপেন করতে চাইছেন, কোনো একটা অন্যরকম ভাবে হয়তো প্রোগ্রেস করার চেষ্টা করছেন, আপনার পরিকল্পনা হয়তো অনেকগুলো রয়েছে, কিন্তু কোনো একটা বিষয়ের কারণে আপনি হয়তো এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারেন না, এই জায়গাটাকে অ্যাটাচ করতে পারেন না। আমি মনে করি এই ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়তে পারে বা বাড়তে চলেছে, যদি আপনার রাশি হয়ে থাকে সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ উন্নতির জায়গা লক্ষ্য করা যায়, এবং আমি মনে করি এটা বাস্তব। রবির পজিশন ভালো, রবি মঙ্গল, রবি যদি লিডিং পজিশনে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, মঙ্গল ইজ দ্য এনার্জি। আজকে আমি লিডিং জায়গায় পৌঁছবো, তার জন্য আমার দরকার এনার্জি বা আমার দরকার শক্তি, আর সেই শক্তি কিন্তু মঙ্গল আপনাকে দেবে, সেই শক্তি কিন্তু মঙ্গল আপনাকে প্রোভাইড করবে। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, খুব দায়িত্ব নিয়ে দিচ্ছি। এবং শুক্র আপনাকে একটা উজ্জ্বল নক্ষত্র হতে সহযোগিতা করবে। বিশেষ করে যারা অ্যাক্টিং লাইনে আছেন, অ্যাক্টরস আছেন, যারা অ্যাক্টিং প্রফেশনের সাথে যারা কানেক্টেড, দেয়ার আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম ইউ। আপনাদের মধ্যে অনেকেই আছেন অ্যাক্টিং প্রফেশনে কানেক্টেড, দেখবেন খুব সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবেন। অ্যাক্টিং প্রফেশনের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু হবে দেখার মতো। যারা এন্টারটেইনমেন্ট জগতে আছেন, অ্যাক্টিং ছাড়াও অনেক রকমের এন্টারটেইনমেন্ট জগৎ আছে,
অ্যান্ড ইফ ইউ আর কানেক্টেড উইথ দ্যাট এন্টারটেনমেন্ট জগতের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, আপনি সংযুক্ত হয়ে থাকেন, আপনার ফলাফলটা যে ভালো দিকে যাচ্ছে এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। আমি বিশ্বাস করি অ্যাক্টিং প্রফেশন রিলেটেড ম্যাটারে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো। আমি বিশ্বাস করি অ্যাক্টিং রিলেটেড প্রফেশনে আপনি অনেক বেশি অগ্রগতি করতে পারবেন, অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন, দিনোত্তর দিন আপনার শ্রীবৃদ্ধি ঘটবে এবং আপনার উন্নতির জায়গাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। মানসিক চাপ কম নিন, ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন। যত বেশি অগ্রগতি করা যায় ততটাই অগ্রগতি করার চেষ্টা করুন। পরিশেষে ভালো আপনি থাকবেন। এই ট্রানজিটের গুণাবলীতে অনেকের মন জয় করার সম্ভাবনা যেমন বাড়ছে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করার সম্ভাবনা যেমন বাড়ছে, নিজেকে অনেকটাই স্টেবল করার সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।